আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা হইতে পড়া হইতেছে হযরত ফারওয়া রাদিয়াল্লাহু প্রতি নির্দেশ। হযরত ফারওয়া ইবনে মুসাইক গোতাইফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার কওমের অনুগত লোকদেরকে লইয়া অমান্যকারীদের বিরুদ্ধে লড়াই করিব না? তিনি বলিলেন, অবশ্যই করিবে। তারপর আমার মতো পরিবর্তন হইয়া গেল। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হইতেছে যে আমি তাদের সেই যুদ্ধ না করি, কারণ তারা সব কাউমের লোক, তাদের প্রভাব ও শক্তি অনেক বেশি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সেনানায়ক বানাইয়া দিলেন এবং কওমের সাহাবাদের সহিত যুদ্ধ করিতে আদেশ করিলেন। তাহার নিকট হইতে আমার রওনা হইবার পর আল্লাহ তাআলা কওমের সাহাবা সম্পর্কে কোরআনে আয়াতসমূহ নাযিল করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গোতাফির কি হইল? এক ব্যক্তিকে আমার ঘরে পাঠাইলেন। উক্ত ব্যক্তি আসিয়া দেখিল আমি রওনা হইয়া গিয়াছি। অতএব সে আমাকে পথ হইতে ফেরত ডাকিয়া আনিল। আমি তার খেদমতে উপস্থিত হইয়া দেখিলাম তিনি বসিয়া আছেন এবং তার চারিপাশে সাহাবীগণ রহিয়াছেন। আর তিনি আমাকে বলিলেন, প্রথমত কওমের লোকদিগকে দাওয়াত দিবে। যারা দাওয়াত গ্রহণ করিবে তাদের এই বাহ্যিক গ্রহণ করাকে মানিয়া লইবে। আর যারা অস্বীকার করিবে তাদের ব্যাপারে আমার নিকট কোনো সংবাদ পৌঁছা পর্যন্ত অনুরূপ তাড়াহুড়া করিবে না। উপস্থিত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কি কোনো ভূমিখণ্ডের নাম, নাকি কোনো মেয়ে লোকের নাম? তিনি বললেন, কোনো ভূখণ্ডের নাম নয় এবং কোনো মেয়ে লোকেরও নাম নয়, বরং আরবদের এক পূর্বপুরুষের নাম, যার 10টি পুত্র সন্তান জন্মাইয়াছিল। তার মধ্যে 6জন ইয়ামানে এবং 4জন সাম অর্থাৎ সিরিয়ায় বসতি স্থাপন করিয়াছিল। যারা সিরিয়ায় বসতি স্থাপন করিয়াছিল তারা হইল লাখম, জুজাম, গাসান ও আমেলা। আর যারা ইয়ামানে বসতি স্থাপন করিয়াছিল তারা হইল আজদ, কিন্দা, হিমার, আশারিগণ, আনমার ও মাজহিস। উক্ত ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আনমার কে? তিনি বলিলেন, খাসাম ও বাজিলা গোত্রদ্বয় হইল আনমারের বংশধর। কানজুল উম্মাল। ইমাম আহমদ রহমতুল্লাহ হইতে অপর এক রেওয়াতে এইরূপ বর্ণিত হইয়াছে যে হযরত ফারওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কওমের অনুগত লোকদেরকে লইয়া কওমের অমান্যকারীদের বিরুদ্ধে লড়াই করিব কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার কওমের অনুগতদের লইয়া অমান্যকারীদের বিরুদ্ধে লড়াই করো। আমি যখন রওনা হইলাম তখন পুনরায় আমাকে ডাকিয়া বলিলেন, তাহাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার পূর্বে লড়াই আরম্ভ করিবে না। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা সম্পর্কে কী বলেন? উহা কি কোন উপত্যকার নাম, না কোনো পাহাড়ের নাম, না অন্য কোনো কিছু? তিনি বললেন, না, বরং একজন আরবি পুরুষ যার 10টি পুত্র সন্তান ছিল। বাকি অংশ পূর্বোক্ত হাদিসের ন্যায় বর্ণিত হইয়াছে। হযরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু প্রতি নির্দেশ। হযরত খালেদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানের দিকে প্রেরণ করিলেন এবং বলিলেন, তুমি যে কোনো আরব গোত্রের সম্মুখীন হও। যদি তাদের মধ্যে আযানের ধ্বনি শুনিতে পাও তবে তাদেরকে কোনো প্রকার উত্ত্যক্ত করিবে না, আর যদি আযানের ধ্বনি শুনতে না পাও তবে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। তাবরানী। দাওয়াত না দেওয়ার দরুন যুদ্ধ বন্দীদের মুক্তিদান। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লাত ওজ্জার পূজারী কতিপয় লোকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যুদ্ধবন্দী অবস্থায় উপস্থিত করা হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি তাহাদিগকে যুদ্ধের পূর্বে ইসলামের প্রতি দাওয়াত দিয়াছিলে? সাহাবীগণ বললেন, না। তিনি বন্দীগণকে জিজ্ঞাসা করিলেন, তারা কি তোমাদিগকে ইসলামের প্রতি দাওয়াত দিয়াছিল? তারা বলিল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের রাস্তা ছাড়িয়া দাও, যাহাতে তারা নিজ নিজ নিরাপদ স্থানে পৌঁছাইয়া যায়। অথবা তিনি নিম্নোক্ত এই 2 আয়াত তিলাওয়াত করিলেন। অর্থ, নিঃসন্দেহে আমি আপনাকে এমন মর্যাদাশালী রূপে প্রেরণ করিয়াছি যে আপনি সাক্ষী হইবেন, আর আপনি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী, তারই আদেশে ও একটি দীপ্তিমান প্রদীপ। অর্থ, এবং আপনার নিকট এই কোরআন ওহীরূপে প্রেরিত হইয়াছে, যেন আমি এই কোরআন দ্বারা তোমাদেরকে এবং যাদের নিকট এই কোরআন পৌঁছাইবে সকলকে ভয় প্রদর্শন করি। তোমরা সত্যই কি এই সাক্ষ্য দিবে যে আল্লাহর সহিত অন্য কারোর মাবুদ রহিয়াছে? আপনি বলিয়া দিন, আমি তো সাক্ষ্য দিতেছি না, আপনি বলিয়া দিন, তিনি একক মাবুদ। আর নিশ্চয় আমি তোমাদের শরীক সাব্যস্ত করা হইতে পবিত্র।
অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত ও উজ্জার পূজারীদের দিকে এক সেনাদল প্রেরণ করিলেন। উক্ত সেনাদল আরবে এক গোত্রের উপর হামলা করিয়া তাদের যুদ্ধোপযুক্ত লোকদিগকে সন্তান সহ বন্দী করিয়া আনিলেন। বন্দীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দাওয়াত না দিয়াই আমাদের উপর আক্রমণ করিয়াছে। তিনি সেনাদলকে জিজ্ঞাসা করিলে তারা উহার সত্যতা স্বীকার করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও এবং তারপর তাদেরকে দাওয়াত দাও। কানাস, আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াত প্রদানের জন্য এক একজনকে প্রেরণ। হযরত ওয়ারওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে মদিনাবাসী আনসারীগণ রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনে তারা তার কথা বিশ্বাস করিলেন এবং তাহার দাওয়াতের প্রতি তাদের মন স্থির হইয়া গেল। অতএব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য বলিয়া স্বীকার করিয়া লইলেন, তাহার প্রতি ঈমান আনয়ন করিলেন এবং সমগ্র দুনিয়ার মানুষের জন্য কল্যাণের ওসিলা হইলেন। ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আগামী হজের মৌসুমে সাক্ষাতের ওয়াদা করিয়া তারা আপন কওমের নিকট ফিরে আসিলেন। দেশে ফিরিয়া তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পাঠাইলেন যে, আপনার পক্ষ হইতে আমাদের নিকট এমন একজন লোক প্রেরণ করুন, যিনি লোকদেরকে আল্লাহর কিতাবের প্রতি দাওয়াত দিবেন, কারণ আগত ব্যক্তির দাওয়াত লোকেরা সহজে গ্রহণ করিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আবদে দার গোত্রের হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে প্রেরণ করিলেন। তিনি বনি গানাম গোত্রের হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুর নিকট উঠিলেন। সেখানে তিনি লোকদিগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কুরআন পড়িয়া শুনাইতেন। তারপর তিনি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুর নিকট থাকিয়া দাওয়াত দিতে লাগিলেন এবং আল্লাহ তাআলা ও লোকদেরকে তার হাতের হেদায়েত দান করিতে লাগিলেন। এইরূপে আনসারদের প্রায় প্রতি ঘরে কিছু না কিছু লোক ইসলাম গ্রহণ করিল এবং তাদের সর্দারগণ ও ইসলাম গ্রহণ করিলেন। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু ও ইসলাম গ্রহণ করিলেন আর তাদের মূর্তিগুলি ভাঙিয়া ফেলা হইল। অতঃপর হযরত মুআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন। তাকে মুকরি অর্থাৎ শিক্ষক নামে ডাকা হইত। আবু নুআইম তাবরানী গ্রন্থে হযরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত উক্ত হাদিস আরও বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। উহাতে আনসারদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেশ করিবার ঘটনা উল্লেখ করিয়াছেন। সামনে আনসারদের ইসলামের সূচনা এর বর্ণনায় বিস্তারিত হাদিস আসিতেছে। উক্ত হাদিসে বর্ণিত হইয়াছে যে অতঃপর উপস্থিত আনসারীগণ তাহাদের কওমের নিকট ফিরিয়া যাইয়া তাদেরকে গোপনে দাওয়াত দিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলা তাকে যে দিন দিয়া প্রেরণ করিয়াছেন উহা সম্পর্কে তাদেরকে অবহিত করিলেন, তাদেরকে কুরআন পড়িয়া শুনাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াত দিলেন। উহাতে আনসারদের প্রায় প্রতি ঘরে কিছু না কিছু লোক অবশ্যই ইসলাম গ্রহণ করিলেন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই মর্মে সংবাদ পাঠাইলেন যে, আপনার পক্ষ হইতে আমাদের নিকট এমন একজন লোক প্রেরণ করুন, যিনি লোকদেরকে আল্লাহর কিতাবের মাধ্যমে দাওয়াত দিবেন, কারণ এইরূপ আগত ব্যক্তির দাওয়াত লোকেরা সহজে গ্রহণ করিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আবদে দার গোত্রের হযরত মুআব ইবনে উমাইর রাদিয়াল্লাহুকে তাদের নিকট প্রেরণ করিলেন। তিনি বনু গানাম গোত্রের হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুর নিকট যাইয়া উঠিলেন। লোকদের দাওয়াত দিতে লাগিলেন, ইসলামের প্রচার হইতে লাগিল এবং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। আর এই দাওয়াতের কাজ তখনও তারা গোপনে করিতেছিলেন। অতঃপর উক্ত হাদিসে হযরত মুসাব রাদিয়াল্লাহু কর্তৃক হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহুকে দাওয়াত প্রদান এবং তার ও বনু আব্দুল আশহাল গোত্রের ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করিয়াছেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু দাওয়াত প্রদানের হাদিসে উহার বর্ণনা আসিতেছে। পরিশেষে উল্লেখ করিয়াছেন যে তারপর বনু নাজ্জার গোত্রের লোকেরা হযরত মুআজ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে তাদের নিকট হইতে চলিয়া যাইতে বলিল এবং এই ব্যাপারে তারা হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহুর উপর কড়াকড়ি করিল। হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তখন
স্থান পরিবর্তন করিয়া হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু ঘরে আসিয়া উঠিলেন এবং দাওয়াতের কাজ চালাইয়া যাইতে লাগিলেন। ফলে আল্লাহ তাআলা বহু লোককে তার হাতে হেদায়েত দান করিলেন এবং আনসারদের প্রায় প্রতি ঘরে অবশ্যই কিছু না কিছু লোক ইসলাম গ্রহণ করিলেন। তাদের সর্দার ও সম্ভ্রান্ত ব্যক্তিগণ ইসলাম গ্রহণ করিলেন। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করিলেন। তাদের মূর্তিগুলি ভাঙিয়া ফেলা হইল। মদীনাতে মুসলমানগণ সর্বাপেক্ষা সম্মানিত বলিয়া গণ্য হইতে লাগিলেন এবং তাদের অবস্থা ভালো হইয়া গেল। তারপর হযরত মুআজ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে আসিলেন এবং তিনি মুকরি নামে খ্যাত হইলেন। অপর এক রিওয়ায়াতে আছে তারা হযরত মুআজ ইবনে আফফারা ও হযরত ইবনে রাফে মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই পয়গম্বর দিয়া পাঠাইলেন যে, আপনার পক্ষ হইতে আমাদের নিকট এমন একজনকে প্রেরণ করুন যিনি লোকদেরকে আল্লাহর কিতাবের মাধ্যমে দাওয়াত দিবেন, কারণ এইরূপ ব্যক্তির দাওয়াত লোকেরা অবশ্যই গ্রহণ করিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের নিকট প্রেরণ করিলেন। পরবর্তী অংশ উপরোক্ত রিওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। হাদিস সাবা হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।